এই মুহূর্তে রিপাবলিক বাংলার সাংবাদিক সন্তু পান আমাকে অ্যারেস্ট করছে, সাংবাদিককে গ্রেফতার করছে, একজন সাংবাদিককে গ্রেফতার করছে এভাবে পুলিশ। ছবি দেখানোর চেষ্টা করবো, আমাকে আটকে রেখেছে পুলিশ। সে হলো ময়ূর রঞ্জন। আমি তো আপনাদের সামনে দিয়ে বলে দিচ্ছি ওর নামে একটা মামলাও হচ্ছে। এরা টিভিতে বসে বসে ডায়লগ মেরে চট্টগ্রাম দখল নিয়ে নিল। পেঁয়াজ ও আলু আমদানি করতে একক উৎস ভারতের উপর নির্ভর না করে বিকল্প খুঁজছে বাংলাদেশ। এ কারণে ভারত জুড়ে কৃষকদের মধ্যে অসন্তোষ চরম আকার ধারণ করেছে। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে আবারও আপনাকে স্বাগতম। দর্শক, বাংলাদেশের রাজনীতি প্রেক্ষাপট রিসেন্টলি যেই ঘটনাগুলো ঘটে গেছে তারই আলোকে আপনাদের সম্মুখে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশবিশেষ আপনারা ভিডিওর শুরুতেই দেখেছেন। দর্শক, ভিডিওর শুরুটা দেখে কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং কোন বিষয়ের উপরে ইঙ্গিত করেছে। তাই চলুন কথা না বাড়িয়ে আমরা সেই ভিডিওগুলো এক এক করে দেখে আসি। এই মুহূর্তে রিপাবলিক বাংলার সাংবাদিক সন্তু পান আমাকে অ্যারেস্ট করছে, বলছেন এই মুহূর্তে প্রশান্ত দত্ত তিনি বলছেন অ্যারেস্ট করছেন, তো অ্যারেস্ট করে নিয়ে চলুন, চলুন অ্যারেস্ট করে নিয়ে চলুন। না আমি তো এইভাবে যাব না। কি দ্বারা হবে? কথার দ্বারা তো হচ্ছে, কথার দ্বারা আপনি অ্যারেস্ট করছেন আমাকে, চলুন আপনি অ্যারেস্ট করছেন না, না আমি এইভাবে যাব না, আপনি যাবেন। চলুন। শান্তনু পাল এসআই অফ পুলিশ তিনিও বলছেন চলুন চলুন। না আমি যাব না। গায়ে হাত দিচ্ছেন কেন? এই মুহূর্তে পুলিশ আধিকারিকরা বলছেন চলুন চলুন চলুন, থানা চলুন। এই ছবি উঠে আসছে, আপনাকে অ্যারেস্ট করা হচ্ছে এটা বলা হচ্ছে, কিন্তু আমি তো দাঁড়িয়ে রয়েছি, আমি লাইভে দাঁড়িয়ে রয়েছি, আমরা গোটা দেশ দেখছে রিপাবলিক বাংলা সন্দেশখালীর হয়ে কথা বলছে, তাই হয়তো ঝাল লাগছে। মোহিত হ্যালো অন করো। এই মুহূর্তে পুলিশ টানতে নিয়ে যাচ্ছে, ছবি দেখানোর চেষ্টা করবো। মানব গোটা দেশ জানতে চায় গণতন্ত্র কোথায়, এভাবে পুলিশ আটকাচ্ছে। একজন সাংবাদিককে গ্রেফতার করা হচ্ছে, সন্দেশখালীর কথা বলার জন্য একজন সাংবাদিককে গ্রেফতার করছে পুলিশ। এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করবো, গ্রেফতার করছে পুলিশ একজন সাংবাদিক। সন্দেশখালীতে এসে না মায়েদের হয়ে কথা বলার জন্য একজন সাংবাদিককে গ্রেফতার করছে পুলিশ। এই মুহূর্তে সেই ছবি, একজন সাংবাদিককে গ্রেফতার করছে পুলিশ। ছবি দেখানোর চেষ্টা করব, একজন সাংবাদিককে এভাবেই গ্রেফতার করা হচ্ছে। সন্দেশখালীর মায়েদের কথা বলার জন্য একজন সাংবাদিককে গ্রেফতার করছে, দেখানোর চেষ্টা করব। এভাবে গ্রেফতার করা হচ্ছে। এই মুহূর্তে গ্রেফতার করা হলো আমায় গ্রেফতার করা হলো। গোটা বাংলার মানুষ দেখুন গণতন্ত্র নিয়ে হচ্ছেটা কি। আমার এখন হাতে বুম রয়েছে, গণতন্ত্র নিয়ে হচ্ছেটা কি গোটা বাংলা জানতে চায়, জবাব চাই। সন্দেশখালীতে গণতন্ত্র নিয়ে হচ্ছেটা কি সন্দেশখালীর বাসী দেখুন, বাংলার মানুষ দেখুন, দেশের মানুষ দেখুন। এটাই বাংলার গণতন্ত্র, যেখানে মহিলাদের সুরক্ষা দিতে পারে না পুলিশ, সেখানে পুলিশ একজন সাংবাদিককে গ্রেফতার করছে এভাবে পুলিশ। ছবি দেখানোর চেষ্টা করব, আমাকে আটকে রেখেছে পুলিশ। এই মুহূর্তে একজন সাংবাদিককে গ্রেফতার করা হলো, গ্রেফতার করলো সন্দেশখালী থানার পুলিশ। এই মুহূর্তে সেই ছবি, এই মুহূর্তে আমাকে গ্রেফতার করা হয়েছে। গোটা বাংলার মানুষ দেখুন, দেশের মানুষ দেখুন। ভারত মাতাকে জয়, নেশন ফার্স্ট, নো কম্প্রোমাইজ। একজন সাংবাদিককে গ্রেফতার করা হলো সন্দেশখালীর মা বোনেদের কথা বলার জন্য। সে হলো ময়ূর রঞ্জন। আমি তো আপনাদের সামনে দিয়ে বলে দিচ্ছি ওর নামে একটা মামলাও হচ্ছে। এরা টিভিতে বসে বসে ডায়লগ মেরে চট্টগ্রাম দখল নিয়ে নিল। পেঁয়াজ ও আলু আমদানি করতে একক উৎস ভারতের উপর নির্ভর না করে বিকল্প খুঁজছে বাংলাদেশ। এ কারণে ভারত জুড়ে কৃষকদের মধ্যে অসন্তোষ চরম আকার ধারণ করেছে। ভারতের পশ্চিমবঙ্গ এবং মহারাষ্ট্র সহ বিভিন্ন রাজ্যের কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য না পাওয়ার ক্ষোভ প্রকাশ করছেন। এর আগে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশে আলু রপ্তানি বন্ধ করে দিয়েছে ভারতের পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যে অভ্যন্তরীণ সংকটে দাম বৃদ্ধির কারণ দেখিয়ে 2 ডিসেম্বর থেকে এই সিদ্ধান্ত কার্যকর করে। ভারতীয় কৃষকরা দাবি করছেন রপ্তানি বন্ধের কারণে তাদের উৎপাদিত পেঁয়াজ মাত্র 2.5 থেকে 3 টাকা প্রতি কেজি দরে বিক্রি করতে বাধ্য হচ্ছেন। 2.5 টাকা 3 টাকা করে তারা ফসলের দাম পাচ্ছে। এই দামে উৎপাদন খরচও তুলতে পারছেন না তারা। বিক্ষুব্ধ কৃষকরা রাস্তায় পেঁয়াজ ও আলু ফেলে প্রতিবাদ করছেন। তাদের দাবি এই পণ্য শুভেন্দু অধিকারী এবং রিপাবলিক বাংলা টিভির ময়ূখ রঞ্জনকে কিনতে হবে, কারণ তারাই এই সমস্যার জন্য দায়ী। বাংলাদেশকে আমেরিকা বানাবেন, নাচুন আপনারা।
18 কোটি মানুষকে পথে বসাবে মোহাম্মদ ইউনূস। অন্যদিকে বাংলাদেশ মোটামুটি স্বস্তিতে রয়েছে। বাংলাদেশ সরকার জানিয়ে দিয়েছেন পেঁয়াজ ও আলু আমদানি করতে একক উৎস ভারতের উপর নির্ভর না করে বিকল্প খুঁজছে বাংলাদেশ। বাংলাদেশ এখন পাকিস্তান ও চীন থেকে পণ্য আমদানি করছে। সরকারের এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশের বাজারে স্থিতিশীলতা বজায় থাকবে বলে আশা করা হচ্ছে। ভারতের কৃষকরা অভিযোগ করছেন কিছু সংবাদ মাধ্যম বিশেষত রিপাবলিক টিভির সাংবাদিক ময়ূখ রঞ্জন বাংলাদেশ সম্পর্কে মিথ্যা প্রচারণা চালাচ্ছেন। এর ফলে দুই দেশের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক খারাপ হয়েছে এবং রফতানি বন্ধ হয়েছে। ক্ষুদ্র কৃষকরা ময়ূখ রঞ্জনের বাড়ি ঘেরাও করে তার বাড়ির সামনের রাস্তায় আলু এবং পেঁয়াজ ফেলে বিক্ষোভ প্রদর্শন করছেন। ময়ূখ রঞ্জনকে কৃষকদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি এবং বাংলাদেশ সম্পর্কে ভুল তথ্য ছড়ানোর জন্য অভিযুক্ত করা হচ্ছে। তার প্রোপাগান্ডা ভারতীয় কৃষকদের আর্থিক সংকটে ফেলে দিয়েছে। বিশেষ করে তিনি বাংলাদেশে নাকি বিশৃঙ্খলা চলছে এবং ভারতীয় পণ্য আমদানি না করলে বাংলাদেশে খাদ্য সংকট তৈরি হবে এমন মিথ্যা খবর ছড়ানোর অভিযোগে অভিযুক্ত। ভারতের গ্রামীণ অর্থনীতি এমনিতেই চাপে রয়েছে। এর মধ্যে রফতানি বন্ধের ফলে কৃষকদের জীবন আরো দুর্বিষহ হয়ে উঠেছে। অনেকে পণ্য বিক্রি করতে না পেরে আত্মহত্যার পথে যাচ্ছেন বলে। তো সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে দেখেছেন এবং ভিডিওটি দেখে কি বুঝতে পারলেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আর দর্শক, আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন দর্শক হন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।